100% খাঁটি বললেই বিপদ। FSSAI এর কড়া নজর 5 সংস্থার উপরে। নমস্কার, কলকাতা টিভিতে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি আয়ুষী। যখন আপনি কোনো খাবার কেনেন, সাধারণত বেশিরভাগ প্যাকেটেই 100% গ্যারান্টিড, 100% পিওর প্রোডাক্টস বা 100% হানি এইসব দেখতে পান। খাবারের প্যাকেটে 100% খাঁটি, 100% প্রাকৃতিক কিংবা 100% কোনো উপাদান থাকার দাবি দেখেই আমরা যে কোনো প্যাকেট বা খাবার কিনি। এবার সেই দাবির সত্যতা নিয়ে কড়া নজরদারি শুরু করেছে দেশের খাদ্য নির্মাতা নিয়ামক সংস্থা FSSAI। অভিযোগ, যথেষ্ট প্রমাণ ছাড়া এমন দাবি করে ক্রেতাদের বিভ্রান্ত করা হচ্ছিল। এবার FSSAI এর আপত্তির পর 5টি সংস্থা তাদের বিজ্ঞাপন বা প্যাকেজিং থেকে এমন দাবি সরিয়ে নিয়েছে। কোন কোন সংস্থা তাও জানিয়ে রাখবো আপনাদের। প্রথমেই রয়েছে বন বিস্কিটস প্রাইভেট লিমিটেড। তাদের জিরা বাইট বিস্কিটের বিজ্ঞাপনে 100% হোল গ্রেন দাবি করা হয়েছিল। FSSAI এর আপত্তি জানানোর পরে সেই দাবি সরিয়ে নেওয়া হয়েছে। এরপর রয়েছে APIS ইন্ডিয়া এবং ইমামি লিমিটেড। তাদের জনপ্রিয় ঝান্ডু হানির যে প্যাকেট রয়েছিল, এখানে লেখা ছিল 100% হানি বা 100% হানি, সেই নিয়ামক সংস্থার হস্তক্ষেপের পরে সেই দাবি প্রত্যাহার করা হয়েছে। তারপরেই রয়েছে অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজেস। অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজেস এর বিরুদ্ধে উঠেছিল একই অভিযোগ। তাদের পার্সোনা কোকোনাট অয়েলকে 100% খাঁটি বলে প্রচার করা হচ্ছিল। FSSAI এর আপত্তির পর কোম্পানির যে ওয়েবসাইট, সেখান থেকে সেই দাবি সরিয়ে নেওয়া হয়। নতুন প্যাকেজিং বাজারে আনার প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কেরলের সুগার ফুডস বলে যে কোম্পানি ছিল, তার ক্ষেত্রেও 100% দাবি। শিশুদের খাবারে 100% রাগি, 100% রাগি বা 100% ভিগান এবং 100% ক্লিন ইনগ্রিডিয়েন্টস এর মতো দাবি করা হয়েছিল। প্রয়োজনীয় প্রমাণ নিয়ে প্রশ্ন ওঠার পরে FSSAI এর পদক্ষেপের মুখে পড়ে সংস্থা এবং তারপরে ই-কমার্সের যে ওয়েবসাইট, তা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল সুগার ফুডস। তারপরেই রয়েছে মাস্টার চাও ফুডস। তাদের রামেন নুডলস এর প্যাকেটে 100% ন্যাচারাল দাবি করা হয়েছিল। FSSAI এর আপত্তির পরে সেই প্যাকেজিং এরও পরিবর্তন করা হয়েছে। মূল বিষয় হলো কোনো খাবারকে 100% খাঁটি বা 100% প্রাকৃতিক বললেই হবে না। এই দাবির পক্ষে যথাযথ ভিত্তি বা প্রমাণ থাকা প্রয়োজন, কারণ প্যাকেটের এমন শব্দ ক্রেতাদের কেনাকাটার সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করতে পারে। তাই বাজার থেকে খাবার কেনার সময় শুধু 100% লেখা থাকলেই পণ্য সেরা বা সম্পূর্ণ খাঁটি ধরে নেওয়ার বদলে লেবেল, উৎপাদন এবং সংশ্লিষ্ট তথ্য ভালো করে দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ। FSSAI এর এই পদক্ষেপের পর খাবারের প্যাকেজিং এর বিভ্রান্তিকর দাবি নিয়ে নজরদারি যে আরো বাড়তে চলেছে, সে বার্তাই স্পষ্ট। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে, রাত দিন 7 দিন।